হাসিনাকে হটিয়ে ৫ আগস্ট বাংলাদেশে এক নতুন ইতিহাস রচিত হয়, যার সাক্ষী গোটা বিশ্ব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার থেকে যে আন্দোলনের শুরু, তা এক পর্যায়ে সরকার পতনের এক দফা দাবিতে পৌঁছায়। লং মার্চ টু ঢাকায় লাখো মানুষের সমাবেশে যে সফল গণ অভ্যুত্থান রচিত হয়, তা অভাবনীয়। তবে এই অর্জনের পেছনে রয়েছে সহস্রাধিক ছাত্র জনতার আত্মাহুতি। এখনও শরীরে স্প্লিন্টার, গুলি নিয়ে হাসপাতালে বা ঘরে কাতরাচ্ছে অগণিত মানুষ। গণ অভ্যুত্থানের পর আহত অনেকেই তাদের সেই দুঃসহ বেদনার মর্মস্পর্শী গল্প শেয়ার করেছেন। আমাকে করলেন কি, আমার এই হিপ বনে মাজায় লাঠি দিয়ে বাড়ি দিয়ে ফেলে দিলেন একজন, আরেকটু সামনে থেকে আমাকে 2টা গুলি করলেন। আমি যখন পড়ে যাচ্ছিলাম, এই জন্যে আমার 2টা গুলি বাম পাশে, একটা আমার গুলি লাগে হাতে এবং আরেকটা গুলি লাগে পেটে। আর উনি যে বাড়িটা দেন, সেই বাড়ি দেওয়ার কারণে আমার মাজার হাড্ডিটা সম্পূর্ণ গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আমরা যখন যাত্রাবাড়ি স্পটে পৌঁছাই, যাত্রাবাড়ি থানার সামনে, পুলিশ আমাকে পিছন থেকে যাত্রাবাড়ি থানার পাশে একটা বিল্ডিং আছে 2 তলা, আমি দেখছি যে ওই বিল্ডিং থেকে গুলিটা করা হয়তো। স্বৈরাচার হাসিনার নেতৃত্বে কিভাবে রাষ্ট্রীয় বাহিনী এবং তার দলের সন্ত্রাসীদের ব্যবহার করে নারী, শিশু এবং ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ওপর নির্বিচারে গণহত্যার নৃশংসতা চালায়। যারা গণহত্যার শিকার, তাদের অপরাধ কি? অপরাধ এটাই যে তারা দেশের মানুষের অধিকার আদায়ের জন্য দাঁড়িয়েছিল। আহতরা যারা গুলি খেয়েছে এবং হাসিনার সন্ত্রাসী বাহিনী দ্বারা নির্মম নির্যাতনের শিকার, তাদের অনেকেই হাত, পা, চোখ হারিয়ে এক বিষাদময় জীবনকে আলিঙ্গন করে নিয়েছে, যাদের অনেকেই এই বিষাদময় জীবন থেকে মুক্তি পেতে অপেক্ষার প্রহর গুনছে। আমার ছেলেকে আমি আজকে 5 মাস কোলে নিতে পারতাছি না, বুকে নিতে পারতাছি না, আমার অনেক কষ্ট লাগে, আমি একটা আদর করতে পারতাছি না। যে মানুষটি কদিন আগেও সুস্থ স্বাভাবিক ছিল, এই কয়দিনের ব্যবধানে খুনি হাসিনার নির্মম অত্যাচারের পঙ্গু হয়ে অসহায়ের মতো জীবনযাপন করছেন। আহতদের জন্য সরকার বিশেষভাবে উদ্যোগ নিয়েছে। অনেককেই সরকারি সহায়তায় বিদেশে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য, এবং সরকারি হাসপাতালে আন্দোলনে আহত ব্যক্তিদের জন্য সম্পূর্ণ ফ্রি চিকিৎসার নির্দেশনা দিয়েছে সরকার। তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার যখন আসার পর উনি ঘোষণা দেয় সব আন্দোলনত চিকিৎসা ছাত্র জনতাদের চিকিৎসা ফ্রি করার, তখন আমাদের চিকিৎসাটা 10 তারিখের থেকে ফ্রি করা হয়। আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই আল্লাহ হায়াত দারাজ করুক সেনাপ্রধান স্যারকে। আমাদের যে সেনাপ্রধান স্যার আছে, ওনাকে আল্লাহ হায়াত দারাজ করুক। ওনার উছিলাই আজকে এত ছাত্ররা বাঁচছে বা রোগীরা বাঁচতে পারছে। এছাড়াও বেসরকারি ক্লিনিক থেকে যে রোগীরা সেবা গ্রহণ করছেন, শুধু তাদের ওষুধের দাম ছাড়া বাকি সব ধরনের ফি মওকুফ করার নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এদিকে গণ অভ্যুত্থানে শহীদদের প্রত্যেক পরিবার এককালীন 5 লাখ টাকা এবং আহত প্রত্যেক ব্যক্তি প্রাথমিকভাবে সর্বোচ্চ 1 লাখ টাকা পাচ্ছেন। টাকা দিয়ে হয়তো হারানো মানুষটিকে ফিরে পাওয়া যাবে না, তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সহমর্মিতা জানানো আমাদের দায়িত্ব। মাফ করে দেন, আমি আর বাঁচব না। আর মুখ দিয়া বমি পড়তেছে, এই হাত তো নাই, ওইটা হয়েছে, আর এখান থেকে শুধু গড়গড় করে রক্ত। তখন আল্লাহ আমার অনেক শক্তি দিছে, আমি ওর মুখ চাপা ধরি আর সূরা হাসরে 3 আয়াত পড়ি, আয়াতুল কুরসি পড়ি আর ফু দেই। আমার মাথায় তখন কাজ করছিল যে ওরে আমার জাগনা রাখতে হবে, নাই তো আর আমি ওরে আর বাঁচাইতে পারবো না। সারা দিন এইভাবে ব্লাড যাইতে গেছে, যাওয়ার পর রাত্রে আনুমানিক 8টা-9টা বাজে অনেক কিছু হওয়ার পরে ওরা ভর্তি রাখে নাই মিটফুল, কই গুলি লাগা রুগী আমরা রাখি না। মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে গেছে, এখনো পাগুলো সুস্থ না, 2টা কিডনির সমস্যা, আমার ছেলের চোখের সমস্যা। এইখানে আসার পর আলহামদুলিল্লাহ চিকিৎসা হইতেছে, ওনারাও যথেষ্ট পরিমাণে করে আলহামদুলিল্লাহ। যাদের আমরা হারিয়েছি তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের পথ চলা, তাদের রক্তের মূল্য আমাদের বিজয়ের মধ্যে নিহিত। প্রতিটি চেতনা, প্রতিটি সংগ্রাম, প্রতিটি রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা প্রজন্মের জন্য অমূল্য ঐতিহ্য হয়ে থাকবে।